আমরা কাশিয়াতলির মহিলারা বোধহয় কইতেছে 10 ভাড়া বেরিয়ে বালা বেরিয়ে বালা এপিটি জামাই নাম্বারে বদলাইয়া কই আইছে না জালপুর দিত গিয়া কুদুচ্চার বউ আলমগীরের বউ কই আইয়া পড়ছে এবারে জিজ্ঞাসা ঠিক নি এপিটি ভাবো কইছে ঠিক কি কারবার কি আম্মা ও আম্মা আপনি জালপুর দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে আপনি কুদ্দুচ্চার ঘরে না যাবেন আলমগীরের বউ আইসেন কীর্তেন আপনি বউ হইলেন হেতা তার ঘরে আইসেন কীর্তেন আপনি নিজে বদলাই আইসেন 5 জন সাক্ষী রেখা বদলাই আইসেন ঠিক কিনা কও কয় সুইটটা সাইটটা হুজুর এটা শয়তানি করে আও এটা নিজে হনো হয় এই তো কপাল বালা এতে জামাই করে বদলালি সেবিডি এরপরে যে সুইটটা সাইটটা হয় এই তো বেশি ঠিক কিনা কও চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না আপনি কি হাসতে হাসতে সত্যি হাসির জিনিস তুই জালবুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলে সব তোর জিজ্ঞাসা তোমার আব্বার নাম কিটা তোর আব্বার নাম তুই সঠিক করলে কি জালবুট দিতে পারবি তুই তো বহুত বদলাইছ এই বেটিটায় জামান্য বদলাইয়া কই আইছে কইয়া গিয়া জামাই নামের জালবুট দিয়েছে আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব হ্যাঁ বেড়া ফিডা লইলো সারবো হ্যাঁ বেড়া কারণ হ্যাঁ বেড়া গম টম খাইবো কেন ইয়া খাইবো হগিন্নি বেটির লেগে বিস্কুট আইছে আমরা তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হইছে টেহাটুয়া বানাইছে হ্যাঁ বেড়ার সারবো তুই ছাগলের 3 নম্বর বাচ্চা তুই লাফাস কীর্তি তুই তো মন্ত্রীও না এমপিও না তোরে জিগায়ও না এরপরেও তুই গিয়ে জালবুট দিয়েছ হেবাটার এমপি বানাইতে গিয়া আব্বা একটু চিন্তা করে চললো একটু বুঝ করে চললো জানার মাল তোমার না জানার মাল কার তাহলে আল্লাহ জন্য কইছে এমনি চালাইবা সাবধান এর বাইরে একটা কদম যেন না পড়ে এর বাইরে যেন কদম না পড়ে আমার খাইয়া আমার টেহা দিয়া চললা আমার ফুট হইয়া তুই আরেকবার ভাব রাখবি এখানে বান্না নাম না কেবি কেউ মান্না নিবেন আপনি এটা কখনোই মান্না নেওয়ার মতো না আল্লাহর খাইয়া আল্লাহর জান লইয়া আল্লাহর মাল লইয়া আল্লাহর টেহা খাইয়া আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা চলবা খাইবা গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা এই নদীর মাছটা মজা এরপরে লাউ খাইবা কচুচ্চা ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি দিয়া ডুহিটা দিয়া তুমি চুরা হইতেছো খাইয়া এটি সব দিয়া আল্লাহর খাইয়া আল্লাহর লগে বেইমানি করবা আল্লাহ বরদাস্ত করবে না ঠিক কিনা তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হইলো নামাজ ইসলাম মানে হইলো রোজা ইসলাম মানে হইলো হজ ইসলাম মানে হইলো জাকাত এর ভিতরে ইসলাম শেষ না আব্বা এই বুড়ো ইসলাম আছে বুড়ো কি আছে আচ্ছা ও এখন সহজ কথা এখন বুঝের মতো কথা আমি তো এলাকার মানুষে আমি তো ডাহাইয়া হুজুরও না সিটাকিংকে হুজুরও না কেন সিলিটটাও না আমরা বাড়ি নাগাইশ তোমরা বাড়ি কি কাশিয়াতলি তোমরা সদর আমরা না হইলে বাউনফারের দূরে দো সুতরাং এর বেশি কিচ্ছু না তোমরা লোক আমরা সীমানা বেড়াই আছে নদীর হেগুল আর হেগুল গোডান দিয়া ফললে তোমরা পরিশ্রম করে দেখবে আমরা গোডান দিয়ে গুলিয়া ফললে তোমরা লোক করে দেখে সুতরাং আমরা একখানের মানুষ এবার বুঝাইয়া একটা কথা কই খুব ঠান্ডা মাথায় বুঝটা আপনার ধরেনি এইটা কইবেন মনে করেন আমরা এই এলাকাত একবারে মেম্বরির দাঁড়াইছে এবারে সুদখুর আমি এটা জানি না এবারে ব্ল্যাকদার এগুলো সুজা রাস্তাটা ভালো ভাইয়া সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না ফলাবানের কাছে ডাইল বেছে ইয়াব্বা বেছে তারপরে মনে করো কিতা এটা তো সব হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা হ্যাঁ এটি সব এবারে বেছে আচ্ছা এবার আমি জানি না সব জানি আমি জানি না যদি এবারে ভোট দিই এবারে যদি 100 গোনা হয় আমার ভোট পাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250 গোনা এবারে হয় ওকে খুঁজম ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরিনি কথা না বুঝে ধরিনি কারণ আপনার ভোট পাও না তাই মেম্বর হয়েছে তাই মেম্বরও নে না গম চুরি করছে তাই মেম্বরও নে না রাস্তার কালবাটে টেহাবাড়িতে খাইয়া লাইছে অহন তেও যদি 200 গোনা পায় আপনি যে তারে মার্শাল্লাহ আগুয়াই দিয়েইলেন আপনিও কিছু গোনা পাইবেন এটা বুঝে ধরিনি কারণ মাছ ধরুন্যার যেইবার ডুলারা হইন্যার খাইছো জনমের দৌড়া তুমি কও যে আমি তো বুড়াটা দিছি আমি কি তার চুরিত আছি তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো এরপরে তুমি বুট ফাই আরে গোনার বাঘ ফাইতা না এত সুজানি হিসাবটা এত সুজা অকারে সহজে পাইবা তইলে আচ্ছা তইলে আমরা কিতা করো না হন যে হুজুর
কিতা করতাম এই ভাটফাড়ের মেলের ভিতরে যে পড়লাম কিতা করতাম হন তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়াই মিশা কথা কয় না, কেড়াই সিটারি ভাটফাড়িত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগেও ফাঁস করছি, এবারে আগে যেই সম্পদ এর তে আরো কমছে, ওই মানুষের যে দান সদকা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসে লেগা সদে রেখে রয়েছে শরীর গুস্ত নাই দো একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করে সেটা এই যে মনে হয়েছে কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো কি কাচ্চাতলি গ্রামটারে খাওয়াইলেও আরো গুস্ত ফুরবো। তো এত মোটা হইলো কেন এত তাড়াতাড়ি? তো গাড়ায় বাইক বিরাট কুত্তা ঘুমায়, তো ফাঁস করে সাইডে বাইক একটা বাড়ি করে লাইছে। এরপরে গিয়ে সেটা গাড়ি করছে কুমিল্লা শহরও, এরপরে করছে ডাহা, এরপরে কই যদি কোনখানে জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করছে করতেই সেটা হকিন্ডির ফুতার নাম মিয়া খা কিন্তু নাই। একটা এমপি কয়টা বেতন পারে, একটা মন্ত্রী কয়টা বেতন পায়? তো এই 5টা বছর ঘুরতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও তামাশা। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আমাদের টাকা নিয়ে গড়িয়ে গড়ি ধনী হয় আর বেড়াগিরি দেখায়। তুই কয়টা বেতন পাস? তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী একজন এমপি? আমাদের কাছে হিসাব আছে, সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না, ঠিক কিনা কও? যেমনি দৌড়ে তেলের টেহারি হইতো না। এরপরে তোমার এত বাড়ি হয়েছে কানাডা তুমি বাড়ি করে নাও। ও এটা মনে নাই তো কইছে তো করতে টেহাইয়ে কইছে কইলে তা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল সাংবাদিকরা সামনে তো কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। কি কইছে নি রে? কইছে নি রে? এটা কি বানাইয়া কইতাছি না? হ্যাঁ তোমরা শুনছো নি? এটা টেলিভিশনও পত্রিকা তো আছে, টেলিভিশনও দেখাইছে আমার ফিওনে 100 কোটি। আচ্ছা এই জায়গাটা যদি কেউ জিগাইলেই তো ফিওনে যদি 400 আপনি জানি কত? কেউ জিগাইছে না দেখে না হচ্ছে গা স্বাভাবিক না। এবার আর ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যায়? এবার তে যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান? কথার লোকে কথা আইনিও কথা না কথা আইনি। ফিওনে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয়, জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে, ঠিক কিনা বল? সুতরাং মনে রাখবা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে। এই জানের মালিক কে? মালের মালিক কে? খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে? সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে বুঝে ধরলে বুঝ অনুযায়ী চলবা, জান তোমার না, গাড়াগিরি করো না, হেইও হেইও করো না, হেতারে ঘুষিটা লইয়া ফিরো না। তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না, যদি ঘুষির অনুমতি দিও কারণ হেবাটার আমানত হেবাটা যেমনি কয় এমনি ব্যবহার করবা। মনটা যা ধরে তা করতে পারবা না, মনটা যা ধরে তা করতে পারবা না। আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আব্বার, আম্মার, ফির সাহেবের, লাট সাহেবের, পুলিশের, হ্যাঁ গোয়েন্দা, কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? যদি আল্লাহর ভয় থাকে মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না। কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না। আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করবো না। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গোনার কাজ আমি করব না, কারণ বিচার কি হিসাবে করবো না আল্লাহ করবো? তো যেই আল্লাহ বিচার করবো সেই বিচারপতিরে দেখাইয়া দেখাইয়া যদি তুমি গোনা করো তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগতো না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যা করব কার খুশির জন্য? আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে, কে দেখেন? আমি যা ভাবি যিনি জানেন তিনি কে? আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে? সুতরাং আমার শোনা, আমার বলা, আমার করা, আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান, সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এমনি এমনি হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নয়। আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি। আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে, এখন তো আসার নামাজ হবে না, আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে।